নমস্কার বন্ধু। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্রে ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবান শিবকে স্তব করে সন্তুষ্ট করে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। আজ সেই বিশেষ দিন, গঙ্গা দশহরা, গঙ্গা পুজো। সাগর রাজবংশের রাজপুত্র হওয়ার পর ভগীরথ তার 60,000 অভিশপ্ত পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করেন ও কপিল মুনির অভিসম্পাত থেকে তাঁদের উদ্ধারের জন্য দেবী গঙ্গাকে সন্তুষ্ট করার প্রয়াস করেন। মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বলেন যে তিনি স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রপাতের প্রচণ্ড বেগ, অর্থাৎ উপর থেকে নিচে পড়ার বেগ নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। তখন গঙ্গাদেবী ভগীরথকে বলেন যে তিনি যেন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন, কারণ দেবী গঙ্গা যখন মর্তে অবতরণ করবেন তখন তাকে ধারণ করার মতো শক্তি কেবলমাত্র দেবাদিদেব মহাদেবেরই রয়েছে। তখন ভগীরথ ভগবান শিবের তপস্যা আরম্ভ করেন ও তাকে গঙ্গা ধারণের প্রার্থনা করেন। আশুতোষ ভগবান শিব তখন ভগীরথের প্রার্থনা শোনেন ও স্বর্গ থেকে পতিত গঙ্গাদেবীকে তার জটায় ধারণ করেন ও নদীরূপে মর্তে বাহিত করেন। গঙ্গাদেবীকে ধারণ করেছেন বলে মহাদেবের আরেক নাম হয় গঙ্গাধর। আজ সেই বিশেষ দিন, গঙ্গা দশহরা, গঙ্গা পুজো। ভগীরথ ভগবান শিবকে যে স্তব করে সন্তুষ্ট করে গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন, বৃহন্নাদেরীয় পুরাণে এই স্তব মন্ত্র পাওয়া যায়। আজ সেই স্তব মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেবাদিদেব মহাদেব ও মা গঙ্গাকে প্রণাম জানিয়ে সেই ভগবানের স্তব পাঠ করি ও শ্রবণ করি। প্রণমামি জগন্নাথং প্রণতার্থী প্রণশনম প্রমাণাগোচরং দেবী শি শানং প্রবোধনাতকম জগদ্রূপজনিং তং স্বর্গহিস্তস্তকারণম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপং নতহস্মিতম আদিমধ্যান্তরহিত মনন্ত মজম ব্যয়ম যমমানস্থি যোগীন্দ্রাস্তং বন্দে তুষ্টিবর্ধনম। নমো লোকাধিনাথায় রঞ্জতে পরিরঞ্জতে নমস্তু নীলকণ্ঠায় পশুনাং পতয়ে নমঃ নমশ্চৈতন্যরূপায় পুষ্টানাং পতয়ে নমঃ নমঃ কল্মষনাশায় নমো মীঢুহস্তায় তে নমো রুদ্রায় দেবায় কপর্দায় প্রচেতসে নমো পিনাকহস্তায় শূলহস্তায় তে নমঃ নমস্তে সর্বভূতায় ঘণ্টাহস্তায় তে নমঃ নমো পঞ্চাশহস্তায় ক্ষেত্রাপাং পতয়ে নমঃ নমো কপালহস্তায় পাশমুদগরপাণিনে নমো সমস্ত পাপানাং মুষ্ণতাং পতয়ে নমঃ নমো গণাধিদেবায় ক্ষেত্রিণাং পতয়ে নমঃ নমো হিরণ্যগর্ভায় হিরণ্যপতয়ে নমঃ হিরণ্যরেতসে তুভ্যং বিশ্বরূপায় বৈ নমঃ নমো ধ্যানস্বরূপায় নমস্তে ধ্যান সাক্ষিণ্যে নমস্তে ধ্যান সংস্থায় অহিভদ্রায় তে নমঃ জেনেদং বিশ্বমখিলং চরাচর বিরাজিতম প্রধানং পুরুষঞ্চৈব অবভাদ্রি পৃষ্ঠিরব্যাজনি স্বপ্রকাশং মহাত্মাং পরং জ্যোতি সনাতনম যমামনস্থিতং বন্দে সবিতারং নৃচক্ষুষ উমাকান্ত বিরূপাক্ষ নীলকণ্ঠ সদাশিব মৃত্যুঞ্জয় মহাভাগ যদ্ভুদ্রং তমাবহ কমর্দিন্যে নমস্তুভ্যং নীলগ্রীবায় তে নমঃ কৃষাণুরেতসে তুভ্যং শিব নঃ সুমনা ভব যত সমুদ্রা শরিহ হদ্রয়শ্চ গর্বন্ধযক্ষা সুরসিদ্ধা সংঘা যতশ্চ চেষ্টাং কুরুতে হি জন্তু স নহশ্চ দেবশ্চ শুভপ্রদশ্চ ধ্যায়ন্তি জং যোগীজনা বিশুদ্ধং সর্বান্ত রাত্তালয় রূপজ্ঞয়ম স্বতন্ত্র মেকং গুণবহ্নিধানত নমামি ভুয়ো প্রণমামি ভুয়ো তদীদং শঙ্করস্তোত্রং সাগরেণ প্রভাসিতম সর্বান কামান বাপ্নতি ত্রিসন্ধং যঃ পঠেন্নর। ভগীরথের শিবস্তবের বাংলা অনুবাদ। যিনি প্রণত দিগের পীড়ানাশক বেদাদি শাস্ত্র প্রমাণ দ্বারা অজ্ঞেয় এবং যিনি প্রণবস্বরূপ, যিনি জগৎপতি ঈশান দেবকে নমস্কার করি। এই জগৎ যাহার রূপ, যিনি উৎপত্তি রহিত এবং যিনি স্বর্গস্থিতি বিনাশের কারণ, সেই ঊর্ধ্বরেতা বিশ্বরূপী বিরূপাক্ষকে নমস্কার করি। যোগীন্দ্রগণ যাহাকে আদি অন্ত মধ্যরহিত এবং অজ অব্যয় এইরূপ কহিয়া থাকেন, সেই সন্তোষবর্ধন অনন্তকে নমস্কার করি। যিনি ত্রিলোকের অধীশ্বর, যিনি সকলের প্রতি অনুরাগী এবং সকলে
যাহার প্রতি অনুরক্ত তাহাকে নমস্কার। নীলকণ্ঠকে নমস্কার, পশুপতিকে নমস্কার, যিনি চৈতন্য স্বরূপ তাহাকে নমস্কার, যিনি পুষ্টদিগের অধীশ্বর তাহাকে নমস্কার, যাহার স্মরণমাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয় তাহাকে নমস্কার। মৃধুষ্টমকে নমস্কার, রুদ্রদেবকে নমস্কার, কপর্দি তাকে নমস্কার, পিনাক পানিকে নমস্কার, শূলপাণিকে নমস্কার, তুমি সমস্ত ভূত স্বরূপ তোমাকে নমস্কার। ঘণ্টাহস্তকে নমস্কার, পঞ্চাশ হস্তকে নমস্কার, ক্ষেত্রপতিকে নমস্কার, কপালহস্তকে নমস্কার, পাশ এবং মুদগুড়ো পানিকে নমস্কার, যাহার সমস্ত পাপ ও রাশিকে বিনষ্ট করিয়া থাকে তাহাদিগকে প্রভুকে নমস্কার, যিনি ভূতগণের অধীশ্বর তাহাকে নমস্কার এবং ক্ষেত্রীদিগের পতিকে নমস্কার। হিরণ্য গর্ভকে নমস্কার, হিরণ্যপতিকে নমস্কার, তুমি হিরণ্য রেতা তোমাকে নমস্কার। এই সমস্ত বিশ্ব সংসার তোমার ধ্যানান্তর তোমাকে নমস্কার, তুমিই ধ্যান স্বরূপ, ধ্যানের সাক্ষী এবং ধ্যানকর্তা তোমাকে নমস্কার। ও অহিব্রন্ধকে নমস্কার, মেঘ যেরূপ বৃষ্টি সৃজন করিতেছেন, যিনি প্রধান পুরুষ এবং যিনি সব প্রকাশ স্বরূপ, পণ্ডিতগণ যাহাকে সনাতন পরম জ্যোতি স্বরূপ বলিয়া কীর্তন করিয়াছেন, সেই মনুষ্য চক্ষুর সূর্য স্বরূপ মহাত্মাকে প্রণাম করি। হে উমাকান্ত, হে বিরূপাক্ষ, হে নীলকণ্ঠ, হে সদাশিব, হে মৃত্যুঞ্জয়, হে মহাভাগ, যাহা মঙ্গল তুমি তাহাই বিধান করো। কর্পিদিগকে নমস্কার, হে নীলগ্রীব তোমাকে নমস্কার, কৃষাণু রেতাকে নমস্কার। শিব আমাদিগের প্রতি প্রসন্নমনা হউন। সমুদ্র, নদী, পর্বত, গন্ধর্ব, যক্ষ, দেবতা এবং সিদ্ধগণ যাহা হইতে উৎপন্ন হইয়াছে, জীবগণ যাহা হইতে চেষ্টা করিতেছে, সেই মহাদেব আমাদিগের শুভ প্রদান করুন। যোগীগণ যাহাকে বিশ্বধরূপে ধ্যান করিতেছেন, যাহাকে সকল প্রাণীর অন্তরাত্মার আশ্রয়রূপে গান করেন, যিনি অদ্বিতীয় এবং স্বতন্ত্র, যিনি সমস্ত গুণাশ্রয়ের আধার, তাহাকে বারবার নমস্কার করি। যে ব্যক্তি ত্রিসন্ধ্যা সময়ে এই সাগর ভাসিত শঙ্করস্তোত্র পাঠ করে, সে সমস্ত ইচ্ছানুরূপ ফল লাভ করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।